হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ডেসিমাল নাম্বারকে হেক্সাডেসিমাল নাম্বারে কনভার্ট করতে হয়। ডেসিমাল নাম্বার বলতে আমরা সে সকল সংখ্যাকে বুঝি যেগুলো যে কোনো অঙ্কের ক্ষেত্রে বা ম্যাথসের ক্ষেত্রে ইউজ হয়, 0 থেকে 9 অবধি যে কোনো ডিজিট। আর হেক্সাডেসিমাল নাম্বার বলতে বোঝাই 0 থেকে 9 অবধি ম্যাথের সব ডিজিট এবং এ থেকে এফ অবধি, যেটা 10 থেকে 15 অবধি বোঝাতে হেল্প করে। তো ধরো আমাদের কাছে একটি নাম্বার আছে 108, এটা একটি ডেসিমাল নাম্বার। ডেসিমাল নাম্বারটিকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব। তো এটা ইউজ করতে যে আমরা অ্যালগোরিদম ইউজ করব। তোমরা যদি ডেসিমাল থেকে বাইনারি করার পদ্ধতি না দেখে থাকো তাহলে আমার প্লেলিস্ট থেকে একবার ডেসিমাল টু বাইনারি কনভার্সনের ভিডিওটি দেখে নাও, তাহলে এটা বুঝতে অনেকটা ইজি হবে। তো যখনই আমি কোনো 10 বেসের নাম্বারকে অন্য বেসে কনভার্ট করতে যাই সবসময় ডিভিশন হয়, ডিভিশন বাই 16। যেহেতু 16 বেসের একটা নাম্বারে কনভার্ট করতে চাইছি, তাই 16 দিয়ে ডিভাইড করব। আর আমি রিমাইন্ডারগুলোকে স্টোর করব এবং রিমাইন্ডারগুলোকে ডাউন টু আপ স্টোর করব। এবার 108 16 দিয়ে ডিভাইড করব। 16 দিয়ে ডিভাইড করলে আমি এখানে ভাগ ফলগুলো লিখবো নিচে নিচে এবং ভাগ শেষগুলোকে লিখবো সাইডে। ভাগ শেষকে বলে রিমাইন্ডার, ভাগ ফলকে বলে কোশেন্ট। 16কে 108 দিয়ে ডিভাইড করলে আমার 96 দিয়ে ডিভিশন হওয়া পসিবল। 96 দিয়ে ডিভিশন হলে আমার 16কে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে আমার 96 হয়। তা আমার ভাগ ফল বা কোশেন্ট 6, আর 96 থেকে 4 আর 8 12 থাকছে আমার রিমাইন্ডার। তো আবার যদি আমি 6কে 16 দিয়ে ডিভাইড করার চেষ্টা করি তাহলে আমার কোশেন্ট বা ভাগ ফল হবে 0 আর রিমাইন্ডার হবে 6। তো আমি নিচ থেকে ওপরে আমি অ্যান্সারটা লিখব। তাহলে আমার অ্যান্সার হওয়ার সম্ভাবনা কি 612, তাই কি 612 কিন্তু আমি লিখতে পারবো না। 12কে হেক্সাডেসিমালে লেখা হয় সি দিয়ে। 10 মানে এ, বি মানে 11, সি মানে 12, এভাবে এগোতে থাকবে, এফ মানে 15। তো হয়ে গেল। এবার আমি আরেকটা ট্রাই করব। এটি হয়ে গেল আমার হেক্সাডেসিমাল নাম্বার। তো এবার আমি আরেকটা অঙ্ক ট্রাই করব। ধরো আমার কাছে আছে 150 আমার ডেসিমাল নাম্বার, এটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করব। কীভাবে করব? 150কে যদি আমি 16 দিয়ে ডিভাইড করি আমার এখানে 9 আসবে। 144 দিয়ে ডিভাইড যাচ্ছে, তাহলে আমার রিমাইন্ডার 6 হয়ে গেল। 9কে আবার 16 দিয়ে ডিভাইড করবো, পুরোটাই আমার রিমাইন্ডারে চলে যাবে আর আমার এখানে 0 থাকলো। আমি জাস্ট নিচ থেকে ওপরে অ্যান্সারটাকে স্টোর করবো। তো আমার হয়ে গেল 96। এবার তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক থাকবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার জন্য, সেগুলো করে নিলে তোমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে।